তো আজ শনিবার, তো শনিবার দিনটা দেখো সেজে গুজে বেরিয়ে পড়ছি সবাই মিলে একটু ঘুরু করতে। আর যেহেতু গণেশ পুজো, তো গণেশ ঠাকুরও দেখা হয়ে যাবে এই সুযোগে। তো মেয়েকে বললাম তো চল আজকে তোকে অনেকগুলো বেশ গণেশ ঠাকুর দেখাবো। তো তার আগে চলো আমাদের যে ব্লকে যে পুজো হচ্ছে সেখানকার প্যান্ডেলটা তোমরা দেখিয়ে নিই। ঠিক এভাবেই কার্পেট পেতেছে নিচে, আর প্যান্ডেলটা ঠিক এভাবে হয়েছে। এটা হচ্ছে আমাদের যেটা বরাবরের গণেশের মন্দির, তো সেটা। আর তার পাশে একটা মাটির মূর্তি নিয়ে আসা হয় প্রতি বছর, তো এবারেও নিয়ে আসা হয়েছে। কিন্তু গণেশ পুজোটা এবার সত্যি কথা বলতে মাটিই হয়ে গেল, কারণ যেদিন থেকে পুজো চতুর্থী সেদিন থেকে কিন্তু একদম বৃষ্টি নেমেছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। জানি না, এই সমস্ত কিছু ভিজে যাচ্ছে, কার্পেটে জল ঢুকে গেছে, সমস্ত কিছু কেমন যেন একটা হয়ে গেছে। আর কি বলো তো, বাচ্চারা যারা খেলতে আসছে তারাও খেলতে পারছে না, ছুটোছুটি করতে পারছে না। এসেছিলো কয়েকটা বাচ্চা, যেই বৃষ্টি নামলো সবাই উঠে গেল। আর যারা কিছু বাচ্চা নিচে ছিল তারা তো জলে ভিজতে ভিজতে খেলতেও লাগে গেল। তো সেই বাচ্চারা তো এরকমই করে। তো দেখো আমাদের এখানকার গণেশ ঠাকুরটা বেশ বড় সড়ই হয়েছে, আর খুব মিষ্টি। আর ঠাকুর মানে তো সুন্দর দেখতে হয়, তাই না? তো দেখো আমি একটু ভাবলাম একটু প্যান্ডেলটা একটু ভিডিও করি। তো মেয়ে আর ছেলে নেমেই খেলতে লেগে গেল, বলছে মাম্মা যাবো না। তা বললাম চ একটু ঘুরে আসি না, এখানে যেমন গণেশ ঠাকুর হয়েছে সেরকম বাইরেও তুই অনেকগুলো গণেশ ঠাকুর দেখতে পাবি। তো দেখো তারপরে নেক্সট আর একটা গণেশ ঠাকুর দেখলাম। তো সেটা না শিবের মতো, শিব আছে, শিবের পাশে আছে সেরকম একটা গণেশ ঠাকুর ছিল। তো শিবের মতো দেখতে একটা গণেশ ঠাকুর দেখেছিলাম। তো সেই গণেশ ঠাকুরটা দেখে মেয়ে বলছিল মাম্মা গণেশটা কেন শিব ঠাকুরের মতো দেখতে। তো তখন বললাম বাবা যেহেতু গণেশের বাবা শিব, তো সেই জন্য হয়তো শিবের মতো মূর্তি করে এটা বানানো হয়েছে। তো এখন নতুন নতুন বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নতুন নতুন প্রশ্ন, এত সম্মুখীন হতে হতে মানে উত্তর দিতে দিতে আমি সত্যি করে বুঝতে পারি না কখন কি উত্তর দেব। তো চলো তারপরে ঠাকুর দেখার পর একটুখানি চলে এলাম ভোপালের 10 নম্বরের মার্কেটে। তোমরা আশা করি জানো, যারা ভোপালে থাকো বা থাকো না তাদেরকে বলে দিই একটুখানি। ভোপালের 10 নম্বরের মার্কেটটা কিন্তু বেশ ভালো বড়। আর এখানে নানান ধরনের খাবারের জিনিস থেকে শুরু করে নানা রকম ছোটোখাটো জিনিসপত্র এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, সমস্ত কিছুই বলতে গেলে পাওয়া যায়। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি আজকে একটু। দেখো এখানে ঠাকুর বিক্রি হয়, তারপরে হচ্ছে নানান ধরনের ঠাকুরের জামা কাপড় আর গ্রসারি, তুমি যা যা চাও এখানে একটা বেশ বড়সড় মার্কেটের মতো থাকে। তো এখানে ভোপালে আমি দেখেছি এক একটা জায়গা জুড়ে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এরকম ধরনের মার্কেটগুলো, যেখানে খাবার জিনিস কেনার জিনিস সমস্ত কিছুই পাওয়া যায়। তো দেখো এখানে একটা এই লক্ষ্মী গণেশই বলছি যাকে বলে, গণেশের মূর্তি। তো তার পাশে দুজন কে ছিল বুঝতে পারছিলাম না, তো শ্রীজাও জিজ্ঞেস করছিল এরা কারা। তো সত্যি তার উত্তর আমি দিতে পারিনি, তো আমি বুঝতেও পারছিলাম না। তো তারপরে দেখো আমরা এতে চলে এলাম মনোহর থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। তো বাড়ি থেকে একটু মিষ্টি খাবো, নিয়েছি হচ্ছে পনির জিলিপিটা না খেতে খুব ভালো লাগে। তো ভোপালে এসে প্রথম ট্রাই করি। তো চলো টাটা।